আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। semicolon.com থেকে আপনাদের সাথে আছে আমি রুহুল আমিন। আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওতে আমরা দেখব যে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম। অর্থাৎ ধরুন যে আমার কাছে যদি তিনটা সংখ্যা থাকে, যে এ, বি এবং সি, তাহলে এই সংখ্যা তিনটার ভিতরে সবথেকে বড় সংখ্যা অর্থাৎ লার্জেস্ট সংখ্যাটি কি, সেই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলুন শুরু করা যায়। আচ্ছা, আমরা যখন প্রোগ্রামিং করব বা যখন অ্যালগরিদম ডিজাইন করব তখন আমাদের বিভিন্ন রকমের চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ ইউজাররা কি কি কাজ করতে পারে এই ধরনের চিন্তাভাবনাগুলো আমাদের শিখতে হবে। তো তিনটা সংখ্যার ভেতরে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য যেই অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমটা কীভাবে কাজ করতে পারে বা কিভাবে আমরা লজিক ডেভেলপ করতে পারি সেটা যদি দেখি, তা আমরা ফার্স্টে ধরে নিলাম যে এই এ সব থেকে বড় সংখ্যা। তো এটা যদি সব থেকে বড় সংখ্যা হইতে হয় তাহলে কি হইতে হবে? এ বি থেকেও বড় হইতে হবে, আবার এ সি থেকেও বড় হইতে হবে। যদি এ বি থেকেও বড় হয় এবং সি থেকেও বড় হয় তখনই আমরা বলতে পারবো এ সব থেকে বড় সংখ্যা। তাহলে এখানে আমাদের একটা কন্ডিশন আমরা কি বলতে পারি, যে এ ইজ গ্রেটার দেন বি, এ বি থেকেও বড় হবে অ্যান্ড, এবং এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ এ এর মান সি থেকেও বড় হবে। এটা আমাদের এক নাম্বার কন্ডিশন গেল। আচ্ছা, এখন আবার ব্যাপারটা এমনও হইতে পারে তো যে আমার তিনটা সংখ্যা আছে এ বি এবং সি, তাহলে আমার এই এ যদি বড় সংখ্যা না হয় তাহলে কি হতে পারে? বি বড় সংখ্যা হইতে পারে। তাহলে বি কখন বড় সংখ্যা হবে? বি যদি এর থেকেও বড় হয়, আবার বি যদি সি থেকেও বড় হয়, তখন আমরা বলতে পারি বি সব থেকে বড়। দুই নাম্বার কন্ডিশনে আমরা বলতে পারি যে বি ইজ গ্রেটার দেন এ এবং বি ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ বি যদি এর থেকেও বড় হয় এবং বি যদি সির থেকেও বড় হয় তাহলে আমরা বলতে পারি বি সব থেকে বড় সংখ্যা। আচ্ছা, যদি এখন দেখেন যে আমার এ বড় সংখ্যা হলো না, তখন আমরা চেক করলাম বি, বি কি এর থেকে বড় এবং বি কি সির থেকে বড়? যদি হয় তখন বি সব থেকে বড় হবে। এখন আমার এইটাও যদি সঠিক না হয়, আবার এটাও যদি সঠিক না হয়, তাহলে আমার কি হইতে পারে? আবার যদি আমরা বলি আমাদের এ বি এবং সি তিনটা সংখ্যা আছে, সেক্ষেত্রে আমরা দেখলাম এও বড় সংখ্যা না, বিও বড় সংখ্যা না, তাহলে আমার এখন সিকে চেক করতে হবে। তো দেখুন যে আমার এখানে তিনটাই সংখ্যা আছে, তিনটা সংখ্যার ভিতরে এও বড় হচ্ছে না, বিও বড় হচ্ছে না, তাহলে আলটিমেটলি সি সব থেকে বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তো এইটা যদি একটু আমরা ড্রাই রান করার চেষ্টা করি তাহলে আমরা ধরলাম যে এ এর মান 10, বি এর মান 5 এবং সি এর মান আমরা ধরলাম 3। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কাজ হবে, যে এর মান এইটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড কি এ ইজ গ্রেটার দেন সি। তাহলে এ এর মান কত? 10, ইজ গ্রেটার দেন 5 অ্যান্ড কি এ ইজ গ্রেটার দেন সি, সি এর মান 3। তাহলে এখানে দেখুন যে 10 ইজ গ্রেটার দেন 5, এটা কিন্তু কি ট্রু, মানে সত্য, ঘটনা সত্য। আর 10 ইজ গ্রেটার দেন 3, এইটাও কি ঘটনা সত্য। সো দুইটাই যেহেতু সত্য তাহলে আমরা কি বলতে পারি যে লার্জেস্ট হচ্ছে এ সংখ্যাটা, এবং আমরা এখানে দেখছি যে এ এর মান সব থেকে এখানে বড়। আচ্ছা, এখন যদি আমরা আমাদের সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেই, সংখ্যাটা যদি আমরা চেঞ্জ করে দিই এখানকার ইনপুটগুলা, যে এখানে আমরা 15 দিলাম এবং এর মান 10 থাকলো, তাহলে কি হবে? যে প্রথমকার কন্ডিশন যদি আমরা চেক করি যে এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন যদি সি আমরা বলি, তাহলে এর মান 10 ইজ গ্রেটার দেন 15 অ্যান্ড এর মান 10 ইজ গ্রেটার দেন সি মানে 3। সো 10 ইজ গ্রেটার দেন 15 অ্যান্ড 10 ইজ গ্রেটার দেন 3। এইটা তো আমার ফলস। আমরা কি জানি 10 ইজ গ্রেটার দেন 15 মানে 10 15 থেকে বড়, এটা তো ডাহা মিথ্যা কথা, এটা একটা মিথ্যা কথা। কিন্তু এইটা 10 ইজ গ্রেটার দেন 3, অর্থাৎ 10 3-এর থেকে বড়, এটা
সত্য, এটা ট্রু। এখানে যেহেতু অ্যান্ড আছে, সো আমার কি দুইটাই ট্রু যদি হইতো তাহলে আমরা বলতে পারতাম যে এই কন্ডিশনটা মিলে গেছে, অর্থাৎ এ সব থেকে বড়। সো এখানে একটা ফল চলে আসছে, মানে কি এটা আমাদের মিলল না, এটা আমাদের টোটালি ভুল প্রমাণিত হইল। এখন তাহলে কি হবে যে এই কন্ডিশনটা যখন আমার মিলবে না তখন আবার এই কন্ডিশনটা চেক হয়। তাহলে এখানে আবার কি আমরা লিখছিলাম বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি। এখানে বি এর মান 15 ইজ গ্রেটার দেন এ এর মান 10 অ্যান্ড বি এর মান 15 ইজ গ্রেটার দেন সি, সি এর মান 3। সেখানে 15 ইজ গ্রেটার দেন 10, এটাও ট্রু, অ্যান্ড 15 ইজ গ্রেটার দেন 3, এটাও ট্রু। এখানে যদি আমাদের অ্যান্ড থাকে তাহলে আমাদের দুইটাই ট্রু, এটাও ট্রু এটাও ট্রু। তাহলে আমরা ফাইনালি কি ট্রু বলতে পারছি। ট্রু কোনটা? আমাদের এই কন্ডিশনটা, অর্থাৎ এই যে 2 নম্বর কন্ডিশনটা আমাদের সত্য হয়ে গেছে। আর 2 নম্বর কন্ডিশনটা সত্য হলে আমরা কি বললাম যে আমাদের বি সব থেকে বড় সংখ্যা। এখান থেকে আমরা এটা বলে ফেলতে পারি। আবার যদি আমরা এখন আবার ইনপুটগুলো চেঞ্জ করি, তাহলে মানগুলা যদি চেঞ্জ করি, এখানে সাপোজ সি এর মান আমরা 20 দিলাম, তাহলে কি হবে? এ ইজ গ্রেটার দেন বি। আমরা আবার প্রথম থেকে কন্ডিশন চেক করা শুরু করব যে এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি। তাহলে এ এর মান কত? 10 ইজ গ্রেটার দেন 15, আর এর মান 10 গ্রেটার দেন সি, সি এর মান 20। এটাও ফলস এটাও ফলস, তার মানে এটা ফাইনালি ফলস হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমাদের বাদ হয়ে যাচ্ছে। তারপরে কন্ডিশন কি? এই কন্ডিশনটা, অর্থাৎ বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি। বি এর মান 15 ইজ গ্রেটার দেন 10 এবং 15 ইজ গ্রেটার দেন সি এর মান 20। এইটা আমাদের ট্রু, কারণ কি 15 ইজ গ্রেটার দেন 10। 15 তো 10-এর থেকে বড়, এটা সত্য। আবার 15 20-এর থেকে বড়, এইটা কি? এটা একটা ডাহা মিথ্যা কথা। তাহলে আমরা কি বললাম যে এখানে যেহেতু অ্যান্ড আছে, অ্যান্ড অর্থ হচ্ছে কি আমার এটাও ট্রু হইতে হবে এটাও ট্রু হইতে হবে। তাহলে আমার কি ফাইনালি বলতে পারবো যে এটা হচ্ছে ট্রু। বাট এখানে আমরা কি, এখানে ট্রু এখানে ফলস আছে, তার মানে ফাইনালি এটা কি? এটাও ফলস এটাও ফলস, তার মানে কি এটাও আমরা নিতে পারছি না। সো এটাও নিতে পারছি না এটাও নিতে পারছি না। তাহলে আমরা কি বললাম যে আমাদের যখন এও মার খেয়ে যায় বিও মার খেয়ে যাচ্ছে, এটাও ফলস হয়ে যাচ্ছে এটাও ফলস হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি সি সবচেয়ে আমাদের বড় সংখ্যা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি এর মান সব থেকে বেশি। তাহলে ড্রাই রান করে তো আমরা দেখলাম যে আমাদের কিভাবে আমাদের কাজটা হচ্ছে। তাহলে এখন আমরা দেখব যে আমাদের ইনপুট কি কি আর আমাদের কি কি কাজ করতে হবে এবং আউটপুট কি দেখাইতে হবে। তাহলে আমাদের এখানে যদি আমরা ইনপুট দেখি যে আমাদের ইনপুট কি কি, তাহলে আমাদের কি বলতেছে এখানে 3 সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ আমাদের এই যে এ বি এবং সি 3টা মান, তাহলে এ বি আর সি এর মান কি ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার পরে আমাদের টাস্ক, অর্থাৎ আমাদের কাজটা কি হবে? কাজ হবে হচ্ছে আমরা চেক করব কি, যে আমাদের কাজ হবে যে আমরা চেক করে দেখব যে যদি এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি হয়, তাহলে বলবো যে আমাদের কি লার্জেস্ট নামের একটা ভেরিয়েবল আছে, তার ভিতরে এ এর মান সবচাইতে বড় হবে। যদি এইটা না হয় তখন আমরা কি বলবো যে বি ইজ গ্রেটার দেন এ। এই যে এখানে আমরা এইগুলা কন্ডিশনগুলো তখন লিখে চেক করছি, বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি। তাহলে এখানে আমাদের লার্জেস্ট হবে বি। আর এইটাও যদি আমাদের মিস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে? লার্জেস্ট ইকুয়াল টু আমাদের সি হয়ে যাবে। সো আমাদের এই টাস্ক শেষ হওয়ার পর আমরা যদি আউটপুটের ভেতরে দেখি তাহলে কি দেখতে পারবো যে আমাদের সব থেকে বড় সংখ্যা এই যে লার্জেস্ট নামের এই ভেরিয়েবলের ভেতরে আছে। সো আউটপুটে আমরা কি প্রিন্ট লার্জেস্ট যদি করে দিই তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাব। তাহলে চলুন এখন অ্যালগরিদমটা দেখে ফেলব। আচ্ছা, আমরা জানি যে আমাদের অ্যালগরিদমকে প্রথমে শুরু করতে হয়। সো আমরা অ্যালগরিদমটা শুরু করলাম। তারপরে যেহেতু আমরা 3টা সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, সো আমাদের সংখ্যা 3টা ইনপুট নিয়ে নিলাম, এ বি এবং সি এর মান ইনপুট নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখন এই যে 3 নাম্বার ধাপে যদি এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি হয়, তাহলে লার্জেস্ট হবে কি এ। এই কাজটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমাদের যদি 3টা
ভেরিয়েবল থাকে, অর্থাৎ তিনটা সংখ্যা থাকে এ, বি এবং সি, তার ভেতরে এ যদি বির থেকে বড় হয় এবং এ যদি সির থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সব থেকে বড় সংখ্যা। এখন কোনো কারণে যদি আমাদের এইটা মিথ্যা হয়, অর্থাৎ এ যদি বড় সংখ্যা না হয়, তখন আবার চেক হবে। কি চেক হবে? বি যদি সি থেকে বড় হয় এবং বি যদি এর থেকে বড় হয়, তাহলে লার্জেস্ট হবে বি। সেটা এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের এ যদি সব থেকে বড় সংখ্যা না হয়, তখন আমরা কি করব? বিকে চেক করব। সো বি যদি এর থেকেও বড় হয় এবং বি যদি সির থেকে বড় হয়, তখন আমরা কি বলবো? যে আমাদের সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে বি, এবং এখানে আমরা সেটা বলেছি। আর শেষে আমরা কি বললাম? যে আমাদের এই দুইটা কন্ডিশন, যে এইটাও যদি না হয় আর এইটাও যদি না হয়, তাহলে আলটিমেটলি আমাদের বাকি থাকছে কি? সি। তাহলে কি? যে এও বড় না, বিও সব থেকে বড় না, তাহলে আলটিমেটলি আমার সি সব থেকে বড় হয়ে যাচ্ছে। যার জন্য আমরা কি বললাম? এখানে সরাসরি বলে দিলাম, এখানে আর কন্ডিশন চেকের কোনো প্রয়োজন নেই, যে লার্জেস্ট ইকুয়াল টু সি। এখন আমাদের এই যে আসল যে কাজ ছিল, কাজটা হয়ে গেছে। কাজ শেষ হলে আমাদের কি করতে হবে? আউটপুটে দেখাইতে হবে। সো লার্জেস্ট সংখ্যাটি আউটপুটে প্রদর্শন, তারপরে 5 নাম্বার ধাপে প্রোগ্রাম শেষ, দা এন্ড। তো এটা ছিল আমাদের তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। আমরা এখন দেখব যে তিনটা সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট কিভাবে কাজ করে। তো আমরা তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম দেখেছি। এখন আমরা ফ্লোচার্ট দেখতে চাই। আমরা দেখেছিলাম যে আমাদের তিনটা সংখ্যা যদি এ, বি এবং সি হয়, তাহলে আমাদের কন্ডিশনটা কি ছিল? যদি এ ইজ গ্রেটার দেন বি হয় এবং এ ইজ গ্রেটার দেন সি হয়, তাহলে লার্জেস্ট সংখ্যা অর্থাৎ সব থেকে বড় সংখ্যা ছিল এ। আমরা দেখেছিলাম যদি এটা ফলস হয় অর্থাৎ মিথ্যা হয়, সেই ক্ষেত্রে আমাদের আবার কন্ডিশন চেক হচ্ছিল যে বি ইজ গ্রেটার দেন এ এবং বি ইজ গ্রেটার দেন যদি সি হয়, তাহলে সব থেকে বড় সংখ্যাটা হলো বি। যদি আমাদের এইটাও কন্ডিশন ফলস হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সব থেকে বড় সংখ্যা সি হিসেবে আমরা বলেছিলাম। আচ্ছা, আমরা জানি যে আমাদের ফ্লোচার্টে শুরু করতে হয়। সো শুরু করার জন্য আমরা স্টার্ট করলাম, এবং আমরা জানি যে উপবৃত্ত দিয়ে আমাদের ফ্লোচার্ট শুরু হয়। শুরু করার পরে আমাদের ইনপুট নিতে হবে তিনটা সংখ্যা এ। ব্যবহার করে আমরা ফ্লোচার্টে ইনপুটটাকে ইন্ডিকেট করি। এখানে দেখেন আমাদের একটা ডায়মন্ড শেপ চলে আসছে। এই চিহ্নটা আমরা ব্যবহার করি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আমরা এটা ফ্লোচার্টের সিম্বলের ভিতরে দেখেছিলাম। এই যে ডায়মন্ড সিম্বল, এই ডায়মন্ড সিম্বলের ভিতরে আমরা যে কোনো ডিসিশন লিখে থাকি, এবং আমরা জানি আমাদের ডিসিশন দুইটা আসে, হয় ট্রু আর না হলে ফলস, অর্থাৎ সত্য অথবা মিথ্যা, অথবা মিথ্যা। বা এই জিনিসটাকে আমরা বলতে পারি ইয়েস এবং নো দ্বারা, অর্থাৎ এ কি বি থেকে বড়, হয় বড় হবে আর না হলে ছোট হবে। এই ব্যাপারটা বুঝাইতে আমরা এখানে ব্যবহার করছি। তো আমাদের প্রথম কন্ডিশনটা কি ছিল? এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি, তাহলে এ সব থেকে বড়। আমরা প্রথমে একটা ডিসিশন নিলাম এ ইজ গ্রেটার দেন বি, তাহলে আমাদের এই দিকে আমরা লিখতে পারি যে ইয়েস এবং এই দিকে নো, অর্থাৎ এ যদি বি থেকে বড় হয় তাহলে আমাদের ফ্লোটা এই দিক দিয়ে যাবে, আর যদি এ বি থেকে বড় না হয় তাহলে আমাদের ফ্লোটা এই দিক দিয়ে আসবে। তাহলে আমরা এই কন্ডিশনটা চেক করতে চাইলে আমাদের প্রথমে এ ইজ গ্রেটার দেন বি যদি হ্যাঁ হয়, যে হ্যাঁ এ বি থেকে বড়, তাহলে আমাদের কোন দিকে যাবে? এই দিকে আসবে। এবং এই দিকে আসার পরে আমাদের এখন চেক করতে হবে এ ইজ গ্রেটার দেন সি। সো এখানে আরও একটা আমরা যার কারণে ডায়মন্ড চিহ্ন নিয়ে নিলাম, ডায়মন্ড শেপ, এবং এই ডায়মন্ড শেপেও আমাদের দুইটা ডিসিশন আসবে। আমাদের এই দিকে আসবে ইয়েস অর্থাৎ হ্যাঁ, এবং এই দিকে আসবে না ডিসিশন। সো এই দিকে যদি আমাদের এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ এ এর মান যদি সি এর থেকে বড় হয়, তাহলে আমরা কি বলবো? যে লার্জেস্ট সমান সমান কি এ, আমরা যেটা এখানে বলেছিলাম। যদি আমাদের এই কন্ডিশনটা মিস হয়ে যায়, তাহলে বি ইজ গ্রেটার দেন এ হবে এবং বি ইজ গ্রেটার দেন সি হবে, তখন আমরা বলতে পারি যে সব থেকে বড় সংখ্যা। এখন দেখেন যে এখানে যদি এ বি থেকে বড়, এইটা যদি নো হয়ে যায়, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি, এইটা যদি নো হয়, তার মানে কি? বি ইজ গ্রেটার দেন এ।
এ বির থেকে বড় না, তার মানে কি এ বির থেকে ছোট বা বি এর থেকে বড়। এখানে নো লিখা মানে আমার এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, মানে কি বি ইজ গ্রেটার দেন এ, আলটিমেটলি এই কন্ডিশনটা। সো এখানে আসার পর আমাদের আরেকটা কন্ডিশন চেক করতে হবে, বি ইজ গ্রেটার দেন সি। এই যে ডায়মন্ড শেপের ভেতরে আমরা ডিসিশন নেওয়ার জন্য কন্ডিশন লিখে দিই। এখান থেকে আমাদের দুইটা ডিসিশন আসবে, এখান থেকে আমরা ইয়েস বলবো এবং এখান থেকে আমরা নো বলবো। যদি ইয়েস হয় তাহলে আমরা কি বলছি যে আমাদের বি সব থেকে বড়, এই যে এখানে আমরা প্রিন্ট করে দেব যে লার্জেস্ট বি। কারণ আর আমরা জানি যে ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট নেওয়ার জন্য আমাদের সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হয়। আর এখান থেকে যদি নো হয় তাহলে দেখেন যে এই জায়গাতেও যদি নো হয়ে যায়, এখান থেকেও যদি নো হয়ে যায়, আবার এখান থেকেও যদি আমাদের নো হয়ে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের এ ইজ গ্রেটার দেন বি এবং এ ইজ গ্রেটার দেন সি, এটাও ফলস হয়ে যাচ্ছে, এটাও ফলস হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের সব থেকে বড় সংখ্যা হচ্ছে সি। আর এখানে বৃত্ত দ্বারা সংযোগ বোঝানো হয়, অর্থাৎ আমি এই দিক দিয়ে এসেও এখানে এক জায়গায় মিলিত হইতে পারি, আবার এদিক দিয়ে এসেও এখানে মিলিত হইতে পারে। তাহলে যখন আমাদের এই কন্ডিশনটাও ফলস হয়ে যাচ্ছে এবং এই কন্ডিশনটাও ফলস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের লার্জেস্ট হয়ে যাচ্ছে সি, যেটা আমরা দেখেছি এখানে। এটা আমরা লার্জেস্টের মান আউটপুট দেখাই দিলে আমাদের এই ফ্লোচার্ট বা অ্যালগরিদমটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এই ফ্লোচার্টের ভেতরে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, যার কারণে আমরা এখন একটা ড্রাই রান করে দেখব, অর্থাৎ আমরা এ বি এবং সি এর ভিন্ন ভিন্ন মান ইনপুট দিয়ে আমরা দেখার চেষ্টা করব যে এই ফ্লোচার্টে আসলে কিভাবে কাজ করতেছে। আমরা শুরুতে এ বি এবং সি এর তিনটি র্যান্ডম ভ্যালু নিয়ে নিলাম। ধরলাম এ এর মান 20, বি এর মান 15 এবং সি এর মান 17। তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে আমাদের এ বি সি এর মান ইনপুট নেওয়া হয়ে গেল। ইনপুট নেওয়ার পর এখানে কন্ডিশন চেক করতে হবে এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এখানে এ এর মান 20 এবং বি এর মান 15। এখানে 20 ইজ গ্রেটার দেন 15, এখান থেকে আমাদের ইয়েস অথবা নো ডিসিশন আসবে। সো 20 ইজ গ্রেটার দেন 50, এটা তো আমরা জানি, এটা আমরা আলটিমেটলি জানি, তার মানে এটা আমাদের ইয়েস হয়ে যাবে। ইয়েস হলে আমাদের এই দিক দিয়ে এই দিকে আসবে। তো এখানে আসার পরে আবার আর একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কিভাবে চেক করবে, এ ইজ গ্রেটার দেন সি, এর মান 20 এবং গ্রেটার দেন সি, সি এর মান 17। তাহলে এখান থেকে আমাদের দুইটা ডিসিশন আসবে, ইয়েস এবং নো। তাহলে আমরা এদিকে ইয়েস হলে এইদিকে যাব, আর নো হলে এইদিকে চলে যাব। সো এইটা আমাদের কি ইয়েস হয়ে যাচ্ছে, কারণ 20 17 থেকে অবশ্যই বড়, যার ফলে আমাদের প্রোগ্রামের ফ্লোটা এই দিকে থাকবে। এদিকে যদি থাকে তাহলে প্রিন্ট লার্জেস্ট এ, এবং আমরা দেখলাম যে এ এর মান সব থেকে বড়, এবং এইটা আমাদের আউটপুটে যাবে। আউটপুটে যাওয়ার পর এখান থেকে এসে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা ইনপুটটা কিছুটা চেঞ্জ করে দিই, এখানে দিলাম যে এ এর মান 10, তাহলে আমাদের প্রোগ্রামটার কি অবস্থা হবে সেটা একটু দেখার চেষ্টা করি। আমি এখান থেকে এগুলো ক্লিন করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের যে ইনপুট আছে সে অনুযায়ী যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা এ বি এবং সি এর মান এখানে ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পরে এ ইজ গ্রেটার দেন বি, এ এর মান 10 এবং বি এর মান 15, এ 10 ইজ গ্রেটার দেন 15। এখান থেকে আমাদের ডিসিশন আসবে কয়টা, দুইটা, হয় ইয়েস আর না হলে কি নো। তাহলে 10 কি 15 থেকে বড় না, নো আসবে। সো নো আসলে আমরা এই দিকে যাব, এই দিক দিয়ে এই দিকে এখানে আসলো। এখানে আসার পরে আবার আর একটা কন্ডিশন, এখানে বি ইজ গ্রেটার দেন সি। সো বি এর মান এখান থেকে আমরা যদি দেখি 15 ইজ গ্রেটার দেন সি, সি এর মান 17 অর্থাৎ 17 যদি হয় তাহলে এখান থেকে আমাদের ডিসিশন দুইটা আসবে, হয় ইয়েস আর না হলে নো। যদি ইয়েস হয় তাহলে আমাদের যদি ইয়েস হয় তাহলে এই দিকে যাবে, আর যদি নো হয় তাহলে আমাদের প্রোগ্রামটা এই দিকে যাবে। সো 15 ইজ নট গ্রেটার দেন 70, সো আমাদের ডিসিশন আসবে নো। নো যদি হয় তাহলে এদিক দিয়ে যাবে, এখান থেকে আমাদের এখানে প্রিন্ট লার্জেস্ট সি, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি এর মান সব থেকে বড়, আউটপুটে আসবে এবং তারপরে প্রোগ্রাম এখান থেকে আমাদের শেষ হয়ে যাবে। তো আমাদের ফ্লোচার্টটা বা আমাদের অ্যালগরিদমটা এভাবে মূলত কাজ করবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে এবং কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।